আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি একটি নাস্তার রেসিপিতে। আর এই নাস্তাটি সকালে অথবা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলাতে কিছু পানি বসিয়ে দিয়েছি 1 চামচ লবণ আর কিছু তেল। এখন দিয়ে দিব 1.5 কাপ আটা। এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। আটাটা আমি একটা চালনির সাহায্যে চেলে দিয়েছি যেন কোনো ময়লা না যায়। গরম পানিতে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। একদম সফট হয়েছে ডোটা। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। আপনারা যেই কয়টা নাস্তা বানাবেন সেই কয়টাই লিচি কেটে নেবেন। আমার এখন লিচি কাটা সবগুলো শেষ হয়ে গিয়েছে। এখন আমি রুটি বেলে নিব। রুটিটা মোটাও হবে না, পাতলাও হবে না, মাঝারি সাইজের হবে। এইভাবে আমি সবগুলা রুটি তৈরি করে নিব। আমার সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তাওয়া বসিয়ে দিব চুলাতে। সবগুলো রুটিকে আমি আধা সেঁকা করে তুলব। আমার রুটিগুলো সেঁকা হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিব চুলোতে। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চামচ সাদা তেল। এবার তেলটাকে 30 সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চামচ গরম মশলা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা ভালোভাবে একবার মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ কুচি করে। কাঁচামরিচ কুচি করা শেষ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন মশলাটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আগের থেকে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি সেই আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে ভালোভাবে চাট মশলা আলুর সাথে মিশিয়ে নিব। তারপর একটা রুটি নিয়ে আলুর পুরগুলা ভালোভাবে রুটির সাথে মেলে দেব। দিয়ে দিব আগের থেকে সিদ্ধ করে রাখা একটা ডিম গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে আলুর সাথে দিয়ে দিব। এইভাবে সবগুলা রুটি আমি পুর ভরে ভরে ভাজ করে নিব। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিব। তারপর চুলায় বসিয়ে দিব একটা তাওয়া। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। তার মধ্যে দিয়েছি তৈরি করে রাখা নাস্তাগুলা। এখন আমি অল্প আগুনে আস্তে আস্তে রুটিগুলাকে লাল লাল করে ভেজে তুলব। এইভাবে সবগুলা নাস্তা তৈরি করে নিব। সবগুলা নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। সকালে এবং বিকেলে চায়ের সাথে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন এই নাস্তাটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।